আসসালামু আলাইকুম। আশা করি সবকিছু ঠিকঠাক আছে। আশা করছি দেখা যায় সবকিছু। তো আজকে আমরা একটা ম্যাথ সলভ করতে আসলাম। তো দেওয়া আছে cos θ minus sin θ equal to √2 into sin θ। আমাদের এই সম্পূর্ণটা থেকে প্রমাণ করতে হবে cos θ minus sin θ divided by cos θ plus sin θ equal to tan θ। অর্থাৎ এইটা থেকে এইটা প্রমাণ করতে হবে। তো আমাদের প্রথমে দেয়া আছে, আমি আবার বলছি, cos θ minus sin θ equal to √2 into sin θ। তো এইটা থেকে আমাদের দেখাতে হবে যে এইটা। ওকে, তো এই ম্যাথটা অনেকে করতে গিয়ে অনেকভাবেই কট খেয়ে যান। তো আজকে আমি একবারে সহজভাবে এবং এমন ভাবে আপনাকে এই ম্যাথটা শিখাবো, ইনশাল্লাহ আপনি চাইলেও বলতে পারবেন না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা বোর্ডে আসা ম্যাথ এবং বিভিন্ন স্কুলের যে টেস্ট পরীক্ষা বলেন, এই টেস্ট পরীক্ষাতে কিন্তু এই ম্যাথটা দেওয়া হয় ছাত্রছাত্রীদের আটকে ফেলার জন্য। তো আমি আজকে এই ম্যাথটা ইনশাল্লাহ আপনাকে এমন ভাবে করাবো যাতে এই একটা ম্যাথের মাধ্যমে আপনি এই টাইপের যতগুলো ম্যাথ আছে সবগুলা করতে পারেন। ওকে, ঠিক আছে। তো আমরা সময় নষ্ট না করে প্রথমেই শুরু করে দিচ্ছি। তো দেখেন আমাদের দেওয়া আছে cos θ minus sin θ equal to √2 into sin θ। তো আমাকে দেখেন প্রথমে কি করতে হবে, আপনি একটু থিওরিটিক্যাল চিন্তা করেন। প্রথমে আমাদের এইটা থেকে এটা তো দেয়া আছে, আমাদের এইখানে কি করতে হবে, আমাদের এইখানে এটা থেকে এটা প্রমাণ করতে হবে, তাই না? তো দেখুন যে এখানে cos θ minus sin θ, এটা কি আমাদের এখানে দেওয়া আছে? হ্যাঁ, cos θ minus sin θ দেওয়া আছে। কি দেওয়া আছে? cos θ minus sin θ হলো √2 into sin θ। তো আমরা তো এটা পেয়ে গেলাম, কিন্তু দেখুন তো এর পরপরই কি আছে, এটার সাথে ভাগ কি আছে, ভাগ আছে cos θ plus sin θ, cos θ plus sin θ। এই যে দেখুন তো আমাদের এখানে কোনো জায়গায় cos θ plus sin θ দেওয়া আছে? না, cos θ plus sin θ নেই। আমরা যদি somehow এই cos θ plus sin θ এটার মান যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা tan θ এই দেখাতে পারবো যে এইটা ইকুয়াল টু tan θ। তো বুঝেন নাই, সমস্যা নেই। তো দেখুন আমাদের এইটা দেয়া আছে, তাই না? cos θ minus sin θ এইটার মান দেয়া আছে। তো আমি যদি somehow cos θ plus sin θ এইটার মান যদি বার করতে পারি, তাহলে এইটা বাদ এইটা, তাহলে আমার tan θ বের হয়ে যাবে। তো কিন্তু আমার এটা তো দেয়া আছে, এটার মান দেয়া আছে, এটার তো মান দেয়া নাই। তো প্রথমে আমাদের কাজ হলো cos θ plus sin θ, এই এই cos θ plus sin θ এটার মান আমরা প্রথমে বের করব। তো চলুন শুরু করে দিই। তো আমাদের এখানে দেয়া আছে, এখানে দেয়া আছে cos θ, আমি আশা করছি দেখা যায়, হ্যাঁ, cos θ মাইনাস sin θ ইকুয়াল টু দেয়া আছে √2 sin θ, √2 sin θ। তো আমি এটাকে এক নং সমীকরণ ধরে ফেলবো। ওকে, এইটুকু তো বোঝার কিছু নাই, আমি এটাকে 1 নং সমীকরণ নাম দিয়ে ফেললাম। ওকে, তো এখান থেকে আমাকে কি করতে হবে, cos θ প্লাস sin θ, cos θ প্লাস sin θ নিয়ে আসতে হবে। তো দেখুন আমি কি করতে পারি, এখানে এখানে আমি প্রথমে যেটা করব, এই cos θ এটা তো আছেই, আমি এই মাইনাস sin θ কে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে কি, cos θ রুট sin θ, এইদিকে ছিল মাইনাস, এইদিকে যাবে প্লাস, তাহলে প্লাস sin θ। ওকে, বোঝা গেছে? তো এখন দেখুন এখানে কি করা যেতে পারে, এখানে কিন্তু এই যে sin θ, এখানেও sin θ, অর্থাৎ sin θ কিন্তু আমার কমন যায়। তার মানে আমি এই লাইনে লিখতে পারি cos θ ইকুয়াল টু √2 প্লাস 1 sin θ। তো আমি এখানে কি করলাম, যে না বুঝছেন এখানে না বোঝার কিছু নেই, জাস্ট শুধু আমি sin θ কমন নিয়েছি, sin θ জাস্ট কমন নিয়েছি। তো এখন আপনি কি করবেন দেখুন, এখন অনেক কি করে এই সাইনটাকে ওই পাশে পাঠিয়ে দেয়। না, সাইনটাকে ওই পাশে পাঠালে হবে না, আমাদের এই পাশে পাঠাতে হবে, বাম পাশে পাঠাতে হবে √2 + 1, √2 + 1 কে আমাদের ওই পাশে পাঠাতে হবে। তো এই পাশে নিয়ে এসে ফেললাম, এখানে গুণ আকারে আছে, তাই না? গুণ আকারে আছে, তাহলে এখানে আসবে ভাগ, তাহলে √2 + 1 ইকুয়াল টু, তাহলে কি থাকে, sin θ। তো দেখুন এখানে এসেই অনেকে আটকে যায়, যে আর কি করবে আর বুঝতে পারে না। তো দেখুন এইভাবে যদি থাকে, তাহলে আপনি অনুবন্ধী রাশি দ্বারা গুণ করে দিবেন, অনুবন্ধী রাশি দ্বারা গুণ। তো অনুবন্ধী রাশি কি, তো এই দেখেন কিভাবে করতে হয়, এই যে cos θ আর এখানে নিচে কি আছে,
√2 + 1, তাই না? আপনি এটাকে গুণ করে দিবেন। এই যে এখানে কি আছে, √2 + 1, √2 + 1। আপনি এইটাকে লব এবং হরকে আপনি এই √2 + 1 এর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করে দিবেন। অর্থাৎ এখানে তো আছে √2 + 1, আপনি দিবেন √2 - 1, এটা দিয়ে গুণ করে দিবেন। তো এইটা আপনি √2 - 1 এটা কোত্থেকে নিয়ে আসলেন? মেথডে আপনার এটা ছিল না, তার মানে এটা কি কাটাকাটি করতে হবে। তো কাটাকাটি করার জন্য নিচে আপনি √2 - 1 নিয়ে আসবেন। তো দেখুন এটা এবং এটা কাটাকাটি গেল, তো শুধু থাকে 1, 1 এর সাথে গুণ করলে এটাই থাকে। তো এই যে দেখুন এটাই হলো আমার জাস্ট আসল খেলা। তারপর এখানে কি ছিল, এখানে কিছু করতে হবে না, sin থিটা দিয়ে বসিয়ে দিন। তো এখন দেখুন, এখন আমি কিন্তু এটা কাটাকাটি করবো না, কাটাকাটি করলে তো আগের মতো হয়ে গেল, তাহলে আমার এখানে নিয়েছে লাভ কি হলো? তো আমার যে কাজটা সেটা হলো আমি এইটাকে এটার সাথে গুণ দিয়ে দিব, উপরেরটার সাথে উপরেরটার সাথে গুণ করে দিব। তো অর্থাৎ cos থিটা √2 - 1 √2 + 1 ইন্টু √2 - 1। তো এখানে sin থিটা ছিল, sin থিটাই বসে যাবে। তো দেখুন এখন কিন্তু আপনি একটা সূত্র জানেন, কি সূত্র? a + b ইন্টু a - b, এটা সমান সমান আপনি কি জানেন? a² - b²। অর্থাৎ আপনি কোনো জায়গায় যদি আপনি a + b ইন্টু a - b এটা দেখতে পারেন, তো আপনি এটার পরিবর্তে লিখতে পারেন a² - b²। আবার আপনি যদি কোনো জায়গায় a² - b² দেখতে পারেন, তাহলে আপনি এটা লিখতে পারেন। না, এই সূত্র তো আমরা সবাই জানি না, এটা হলো জাতীয় সূত্র বলা যেতে পারে। তো দেখুন তো, আপনি এটাকে √2 কে a ধরেন এবং 1 কে b ধরেন, তাহলে কি হয়ে গেল? a √2 কে আপনি a ধরেছেন, a প্লাস এই যে a প্লাস 1 কে b ধরেন b, a প্লাস b, আর এটা তো a ধরলেন a মাইনাস b। তো দেখুন তো, a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র পড়ে না? a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এটা আছে, তো আপনি কি লিখতে পারেন? a² - b²। তার মানে এখানে আপনি নিচে লিখতে পারেন a², এটা √2 তো a স্কয়ার মাইনাস b² কি, b তো 1 কে b ধরেছিলেন, তো b²। তো উপরে কি আছে, জাস্ট এটার সাথে এটা গুণ করে দেন, cos এর সাথে √2 কে গুণ করে দেন, তাহলে √2 cos থিটা, এবং cos থিটা এবং -1 কে গুণ করে দিলে হবে মাইনাস cos থিটা। ওকে, তো এখানে কি ছিল? এখানে ছিল জাস্ট sin থিটা বসিয়ে দিন। তো এখন দেখুন এই যে √2 এর উপর স্কয়ার আছে, তাহলে কি স্কয়ার এবং রুটে কাটাকাটি যাবে, তাহলে শুধু থাকবে 2। এবং এখানে 1 এর উপর স্কয়ার আছে, 1 এর উপর কোনো কিছু থাকা যে কথা, না থাকা একই কথা। অর্থাৎ 1 এর উপর যদি আপনি স্কয়ার করেন, যাই দেন না, 1 এর উপর পাওয়ার যাই হোক, সব উত্তর হবে 1। অর্থাৎ তাহলে এখানে আছে 2 এর উপর স্কয়ার অর্থাৎ 2, তারপরে মাইনাস আছে 1, তাহলে কি হলো? এটা 1। তার মানে এইটা সম্পূর্ণটা ক্যালকুলেশন করার পরে আপনি পাবেন 1। তো 1 লেখাও যে কথা, না লেখা একই কথা। তাহলে আমরা দেখতে পারি √2 cos থিটা মাইনাস √2 cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু sin থিটা। তো আর পরের লাইনে আমরা লিখতে পারি, এই জাস্ট আপনি কি করবেন, এই মাইনাস cos থিটাকে ওই পাশে পাঠিয়ে দিবেন, তাহলে কি হলো? sin থিটা প্লাস এই মাইনাস কে ওই পাশে পাঠিয়ে দিলেন, তাহলে cos থিটা ইকুয়াল টু কি থাকলো? √2 cos থিটা। তো দেখুন আমাদের নিচে কি ছিল? cos থিটা প্লাস sin থিটা, আমরা কি পেয়ে গেলাম? cos থিটা প্লাস sin থিটা। অর্থাৎ এখানে cos দেয়া যে কথা, এখানে sin দেয়া কি কথা? অর্থাৎ এটা তো আপনি সাপোজ এটা 5 প্লাস 3 কত হলো? 8। আবার এইভাবে আপনি লিখতে পারেন 3 প্লাস 5, এটাও 8। অর্থাৎ sin থিটা প্লাস cos থিটা যে কথা, cos থিটা প্লাস sin থিটা একই কথা, আগে পরে কোনো সমস্যা নেই। তো এইটাকে আমরা ধরে ফেললাম 2 নং সমীকরণ। ওকে, 2 নং সমীকরণ। তো এখন দেখুন তো, আমাদের এই মেথে ছিল cos থিটা মাইনাস sin থিটা আর cos থিটা প্লাস sin থিটা। আমরা পেয়ে গেলাম না cos থিটা মাইনাস sin থিটা, আর কি পেয়ে গেলাম? cos থিটা প্লাস sin থিটা। তো এই দুইটাকে আপনি ভাগ করে দিলেন কিভাবে? দেখুন আমি পরে পেজ নিয়ে নিচ্ছি।
তো আপনি এখন লিখবেন 1 নং ডিভাইডেড বাই 2 নং করে পাই, 2 নং করে, অর্থাৎ আপনি 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ দিবেন। তো আমাদের 1 নং সমীকরণ কি ছিল? 1 নং ছিল আমাদের 1 নং ছিল cos θ মাইনাস sin θ, এবং 2 নং ছিল sin θ অর্থাৎ cos θ প্লাস sin θ ইকুয়াল টু √2 cos θ। ওকে, √2 cos θ। তো জাস্ট যদি আপনি করে দেন, এটা কি cos θ মাইনাস sin θ, এটা কি 1 নং সমীকরণ। cos θ মাইনাস sin θ কি ছিল? আপনার ছিল √2 sin θ, এটাই তো ছিল না? আবার এটা 1 নং সমীকরণ ছিল, এটা ছিল 1 নং সমীকরণ। আবার আমি লিখছি cos θ প্লাস sin θ ইকুয়াল টু √2 cos θ, এটা ছিল 2 নং সমীকরণ। তো 1 নং এবং 2 নং সমীকরণ দিয়ে ভাগ দেন, তাহলে কি হবে? cos θ মাইনাস sin θ ডিভাইডেড বাই 2 নং সমীকরণ কি ছিল? cos θ প্লাস sin θ ইকুয়াল টু কি ছিল? এই যে 1 নং সমীকরণ কি √2 sin θ আবার √2 cos θ। তো এখন দেখুন তো, তাহলে আমরা কি পেয়ে যাই? cos θ মাইনাস sin θ আবার cos θ প্লাস sin θ। তো এখানে রুট কাটা, তাহলে দেখুন তো sin θ ডিভাইডেড বাই cos θ, আর আপনি এর পরিবর্তে লিখতে পারেন tan θ। ওকে, তো এই দেখুন এইটা কি হলো? আমরা একটা সূত্র জানি, যে tan θ ইকুয়াল টু sin θ ডিভাইডেড বাই cos θ। আবার আপনি এটাও জানেন tan θ 1 বাই cot θ, tan θ 1 বাই cot θ। তো আমরা কিন্তু এই সূত্র বসাবো না, আমরা বসাবো এই সূত্র, কারণ এখানে আমাদের দেওয়া আছে sin θ বাই cos θ, sin θ বাই cos θ, এটা ইকুয়াল টু আমরা 10 লিখবো। আমরা যে আপনি সবসময় এটাই ভাববেন না যে tan θ ইকুয়াল টু 1 বাই cot θ, না, এটার পাশাপাশি tan θ সূত্র আছে tan θ sin θ ডিভাইডেড বাই cos θ। তো আমি যেহেতু এখানে পেয়েছি sin θ ডিভাইডেড বাই cos θ, তো আমরা লিখে ফেলেছি tan θ। ওকে, তো এরই মাধ্যমে আমাদের কিন্তু এই ম্যাথটা সম্পূর্ণভাবে সলভ হয়ে গেল। তো দেখেন বুঝতে পারছেন কিনা, এবং যদি না বুঝতে পারেন তাহলে আমাকে ইনশাআল্লাহ কমেন্টে জানিয়ে দিবেন, আমি আরো ট্রাই করবো যে আপনি কিভাবে বুঝেন। আর আমার মনে হয় না যে এরপরেও আর কমেন্ট করতে হবে যে বুঝি নাই এভাবে। তো ভিডিওটি ভালো লাগলে পাশেই থাকবেন। তো আল্লাহ হাফেজ।